বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আরও এক সাহসী সিদ্ধান্ত নিল পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা তা নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। শুক্রবার অথবা সোমবার পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও শুক্রবার পেরিয়ে গেছে। এবার সব অপেক্ষা সোমবার অর্থাৎ 2 ফেব্রুয়ারির জন্য। তার আগে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে জার্সি উন্মোচন করার কথা ছিল পাকিস্তানের, তবে নির্ধারিত সময়ে জার্সি উন্মোচিত হয়নি। এরপর পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে জার্সি উন্মোচন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এর আগে অবশ্য নীতি মেনে পাকিস্তান তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল। তখন অনেকেই ভেবেছিলেন পাকিস্তান তাহলে বিশ্বকাপে যাচ্ছে। এবার জার্সি উন্মোচন স্থগিত করায় অনেকের ধারণা পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে। এদিকে পাকিস্তানের শীর্ষস্থানীয় মিডিয়া আউটলেট ARY এর খবরে দাবি করা হয়েছে দেশটি বিশ্বকাপে যাচ্ছে না, তা এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলে গেল শুক্রবারই তা ICCকে অবহিত করত বলে দাবি করা হয়েছে। যেহেতু সোমবারের জন্য সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে, তাই পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে বলে ইঙ্গিত মিলেছে। এমন দাবি পাকিস্তানের গণমাধ্যম সহ ক্রিকেট মহলে। পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে হাঁটছে মূলত বাংলাদেশের সমর্থনে। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে সরিয়ে দেওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিসিবি বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায়। বাংলাদেশ সরকারও সাফ জানিয়ে দেয় নিরাপত্তা ঝুঁকি যেখানে সেখানে ক্রিকেটারদের পাঠানো হবে না। ICC ভারতে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা নিয়ে দাবি করলেও বাংলাদেশ জানায় ভেন্যু পরিবর্তনের যৌক্তিক আবেদন। তবে সেই আবেদন গ্রাহ্য না করে ICC বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বদলি দল হিসেবে নিয়েছে স্কটল্যান্ডকে। বিশ্বকাপ এখন দরজায় কড়া নাড়ছে। পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বদলি দল নেওয়ার সুযোগও থাকবে না ICCর সামনে। শেষ পর্যন্ত বিভিন্ন মাধ্যমের খবরের ভিড়ে কোন খবর সত্য হবে তা জানতে অপেক্ষা আরও দিন দুয়েকের। সিয়াম চৌধুরী, DD ক্রিক টাইম।